কসবা কাণ্ডে জোড়া মামলা দায়ের হলো। আপনারা জানেন যে গতকাল আমরা যেভাবে দেখেছি যে চাকরিহারারা তারা কসবায় ডিআই অফিসে তুলকালাম পরিস্থিতি হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে চাকরিহারাদের, রাস্তায় ফেলে শিক্ষকদের ঘাড় ধাক্কা লাঠিপেটা করে পুলিশ। এই ঘটনায় জোড়া মামলা দায়ের হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, কসবায় শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনায় ইতিমধ্যে জোড়া অভিযোগ দায়ের করা হয়েছে। একদিকে যেমন খবর পাওয়া যাচ্ছে যে ডিআই অফিস কর্তৃপক্ষের তরফ থেকে, কসবা ডিআই অফিসের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের কাছে, এবং অপর দিকে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ তারাও কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। পুলিশের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেটা গতকালই আমরা দেখেছিলাম যে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি দাবি করেছিলেন যে গোটা ফুটেজ খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে পুলিশের ওপরেই প্রাথমিকভাবে আক্রমণ করা হয়। চাকরিহারাদের একাংশ তারা পুলিশের ওপরে লাঠি একেবারেই আক্রমণ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ তারাও কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে যে মোট 6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাদের মধ্যে থেকে কলকাতা ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট গুরুতরভাবে আহত, যার নাম তন্ময় মণ্ডল। তিনি বর্তমানে রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে গুরুতরভাবে চোট লেগেছে। বাকি 5 জন তারাও কনস্টেবল রয়েছেন। তাদের মধ্যে থেকে 2 জন মহিলা আহত হয়েছেন, 3 জন পুরুষ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই কড়া বার্তা দেওয়া হয়েছে লালবাজারের তরফে যে পুলিশকে আক্রমণ করা শিক্ষকদের কাছে একেবারেই কাম্য নয়। তারা মোটেও শিক্ষক সুলভ আচরণ করেননি। প্রাথমিকভাবে চাকরিহারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারাই পুলিশের ওপর প্রথম আক্রমণ করেন বলে লালবাজারের তরফ থেকে দাবি করা হচ্ছে। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এবং যেরকমটা বললাম যে 6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, একজনের পা ভেঙে গিয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশ তারা স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। এবং যেটা পাল্টা চাকরিহারাদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, তাদের উপরে তাদেরকে লাঠি ঘুষি মারা হয়েছে, সেই বিষয়টা সম্পর্কে কলকাতা পুলিশের বক্তব্য যে সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত যদি কোনো রিপোর্ট আসে তাহলে অভিযোগ অনুযায়ী খতিয়ে দেখা হবে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। গতকালের যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কসবা ডিআই অফিসের বাইরে, সেখানে দেখা যাচ্ছে যে দুপক্ষই কিন্তু অর্থাৎ পুলিশের তরফ থেকেও কিন্তু চাকরিহারাদের দিকেই মূলত অভিযোগের আঙুল তোলা হচ্ছে। আবার অপরদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন যে নির্বিচারে তাদের উপরে লাঠি চালানো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত 2টি অভিযোগ অফিসিয়ালি পুলিশের কাছে দায়ের হয়েছে। একটি ডিআই অফিস কর্তৃপক্ষ তারা দায়ের করেছেন এবং কলকাতা পুলিশ তারাও কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে এবং তার ভিত্তিতেই অ্যাকশন নেওয়া হবে বা ব্যবস্থা নেওয়া হবে, এমনটি পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।